ডলারের পণ্য আমাকে দেয় এবং এই মাসে তার এটা দ্বিতীয় সফর। দেখলাম যে ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম যে আনপ্রেসিডেন্টেড বলা হয়েছে, ভারতের সম্পর্ক নাকি সেই রকম লেভেলে চলে গেছে। আসলে কোনো সম্পর্ক নাই, ভারতের সাথে যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে শেখ হাসিনার, শেখ পরিবারের, এবং কিয়দা কোনো সম্পর্ক নাই, ছিল না এবং গড়ে ওঠে নাই স্যাডলি। যেটা একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের একটা প্রফেশনাল রিলেশনশিপ স্টেট টু স্টেট লেভেলে গড়ে ওঠে, সেটা নাই। এখন হাসিনার দিল্লি সফরটা কেন ইম্পর্ট্যান্ট? একটা প্রতিষ্ঠাবার্ষিকী, পলাশী দিবস। এখন বড় প্রশ্ন হচ্ছে যে এই 2024 সালের পলাশীর যুদ্ধে আম্র কাননের এই যে ডিপি সরকার নাকি শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ কে আসলে জিতল? তো সেই জায়গায় যাবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে ওনার সফর সঙ্গে কারা ছিল, আনপ্রেসিডেন্টেড আর কি। প্রথম যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজুয়ালি সারা দুনিয়াতেই সেন্ট্রাল ব্যাংকে এক্সিকিউটিভ থেকে আলাদা রাখা হয়, একটা সেমি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় রাখা হয়, এবং সাধারণত তারা কখনো নির্বাহী বিভাগ, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের সাথে তারা ফর্মালি ওঠা বসা করেন না, মিটিং করেন না, কোথাও কোনো সফরে যান না। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন ডেভেলপড ইকোনমিগুলোতে এই প্র্যাকটিসটা আছে। আমি ইংল্যান্ডের কথা জানি, অ্যাটলিস্ট আছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেন্ট্রাল ব্যাংক যেটা আছে ইংল্যান্ডের, ওটার ওয়েবসাইটে পাবলিক করে দিতে হবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে কি লিখলেন। ইন্ডিপেন্ডেন্স, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে ফর ডিফারেন্ট রিজনস। ওই আলোচনাতে আমরা যাব না। তাই সাধারণত নির্বাহী বিভাগের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কটা এইরকম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসিনার সাথে এবারে সফরে ছিল, এবং এটা ভেরি ক্রিটিক্যাল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন এই সফরে হাসিনার সাথে দিল্লিতে যাবেন। বাস্তবতায় অর্থনীতির যে অন্যান্য সমস্যাগুলা, ইনফ্লেশন, কারেন্সির ভ্যালু কমে যাওয়া, তারপরে হচ্ছে আমার বিজনেস ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাওয়া, এই সকল বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক এবং তার গভর্নর গুরুত্বপূর্ণ। তাহলে ভারত সরকারের কাছ থেকে আসলে হাসিনা কী চাচ্ছে, যে কী সুযোগ সুবিধা নিতে পারে? একটা হচ্ছে আমি যদি পণ্য কিনতে না পারি ডলারে, সেক্ষেত্রে রুপিতে আমার প্রয়োজনীয় কেনা বেচা করতে পারবো কিনা, যেটা টাকার বিনিময়ে হবে, টাকা এবং রুপি সোয়াপ করবে। কিন্তু যদি ভারতের জায়গা থেকে দেখেন, ভারত বাংলাদেশে বৈধভাবে 14 থেকে 15 বিলিয়ন ডলার এক্সপোর্ট করে বাংলাদেশে। আমরা ভারতে এক্সপোর্ট করি 2-2.5 বিলিয়ন ডলার। তাহলে ভারত